৭১ যারা আল বদর, রাজাকার, আল শামস ছিল, স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করে দেশের ৩০ লক্ষ লোককে হত্যা করতে যারা সহযোগিতা করেছিল, সেই স্বাধীনতা বিরোধী শক্তি আজকে দেশে পলিটিক্স করতে পারবে কিনা এইটার গণভোটটা আগে হোক। যারা ১৯৭১ সালে রাজাকার, আল বদর ও আল শামস ছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, মা বোনদের ধর্ষণ করেছে এবং হানাদার পাকিস্তানি বাহিনীকে সেই নৃশংসতায় সহায়তা করেছে, তাদের উত্তরসূরিরা এই দেশে রাজনীতি করতে পারবে কিনা তা নির্ধারণে আমি গণভোটের দাবি জানাচ্ছি। এটি হবে বাংলাদেশের প্রথম গণভোট। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন এসব কথা। তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। টকশোতে ফজলুর রহমান আরও বলেন, আমার দলের প্রতি অনুরোধ, ভুল পথে হাঁটা উচিত নয়, কারণ ভুলের পর ভুল করতে করতে একসময় সবকিছু শেষ হয়ে যায়। এখন থেকেই স্পষ্টভাবে বলা দরকার যে গণভোট হবে। যদি বলা হয় গণভোট জুলাই সনদের ভিত্তিতে হবে, তাহলে প্রথম গণভোট হওয়া উচিত ১৯৭১ সালের যুদ্ধবিরোধীদের। আল বদর, রাজাকার, আল শামস এবং তাদের উত্তরসূরিরা এদেশের রাজনীতিতে অংশ নিতে পারবে কিনা তা নির্ধারণে। জামায়াতে ইসলামের প্রতি সরাসরি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন। অন্যদিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে মত প্রকাশ করেছেন। তিনি মনে করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণ করবে। তাই ফেব্রুয়ারির নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে গণভোট আয়োজন জরুরি। তবে বিএনপি এখনই গণভোটের আলোচনায় যেতে নারাজ। দলটির মত, জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে সম্মতি দেওয়া কৌশলগতভাবে সঠিক সিদ্ধান্ত ছিল না। তবু যেহেতু দলটি তাতে সম্মতি দিয়েছে, বিএনপি এখন চায় জাতীয় নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হোক, একই ভোটকেন্দ্র, কর্মকর্তা ও ব্যালট বাক্স ব্যবহার করে। বিএনপি নেতাদের মতে আলাদা দিনে গণভোট আয়োজন নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে এবং দলের উপর রাজনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের আশঙ্কা, জামায়াতে ইসলামী গণভোটের ফলাফলকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করতে পারবে এবং নেতিবাচক প্রচারণা চালাতে পারে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।